প্রপার নাউন, প্রথম যে ক্লাসিফিকেশনটা আমরা শিখবো তা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বলতে নেম অফ আ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং বোঝায়, অর্থাৎ এমন একটি নাম যা দিয়ে যে কোনো একটি মানুষ, একটি ফোন, একটি জায়গা এরকম জিনিস বোঝানো হচ্ছে। একটু উদাহরণগুলি খেয়াল করো। আমি যখন তোমাকে আয়মান বলি, তুমি কিন্তু একজন আয়মানের কথাই চিন্তা করো, আমি নির্দিষ্টভাবে একজন আয়মানের কথাই বলি, সুতরাং পার্টিকুলার একটা মানুষের কথা বলা হচ্ছে। সিডনি, সিডনি বলতে কিন্তু পৃথিবীর অনেকগুলো জায়গাকে বোঝানো হয় না, একটা শহরকে বোঝানো হচ্ছে সিডনি। একটা মহাসাগর আটলান্টিক, আমি আটলান্টিক বলতে নির্দিষ্ট ওই মহাসাগরটির কথাই বোঝাচ্ছি। বাংলাদেশও কিন্তু একটি বাংলাদেশ। অর্থাৎ প্রপার নাউন বলতে এমন নাম বোঝায় যে নামগুলো দিয়ে একটি মানুষ, একটি ব্যক্তি, একটি স্থান এরকম জিনিস বোঝানো হয়। প্রপার নাউনের আরেকটা চমৎকার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই বেশিরভাগ নামই ম্যান গিভেন, তার মানে হচ্ছে মানুষই এই নামগুলি দিয়েছে। মানুষ, দেখো সিডনির নাম কিন্তু যখন থেকে সিডনি শহরের গোড়াপত্তন হয়েছে মানুষই এটির নামকরণ করেছে। আয়মানের নামকরণ হয়তো ওর বাবা মাই করেছে, আটলান্টিকের নাম অনুষ্ঠিত কেউ না কেউ দিয়েছে, বাংলাদেশকেও বাংলাদেশের কিছু মানুষই বাংলাদেশ নাম দিয়েছে। অর্থাৎ এই শব্দগুলো আসলে ভাষার গোড়ার শব্দ না, অর্থাৎ ইংরেজি ভাষা যখন থেকে শুরু হয়েছে তখন এই শব্দগুলো কিন্তু ইংরেজি ভাষায় ছিল না। প্রপার নাউনের চমৎকার জায়গা হচ্ছে এগুলি মানুষের সৃষ্টি করা শব্দ। এই শব্দগুলো প্রপার ইংলিশ ওয়ার্ড বলতে যা বোঝায় সেই ইংলিশ ওয়ার্ড এগুলো না, এগুলো প্রপার নাউন, এগুলো মানুষের বানানো শব্দ। হয়তো 400 বছর আগে, 500 বছর আগে বানানো হয়েছে, কিন্তু আদৌ এগুলি ভাষার কেন্দ্রীয় শব্দ নয়, এগুলো নতুন করে বানানো হয়েছে। ফর এক্সাম্পল, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছি এখানটাতে। আই কল্ড আয়মান, আয়মান একটা প্রপার নাউন, টু সে দ্যাট আই ওয়াজ লিভিং বাংলাদেশ। আমি আয়মানকে ফোন করেছিলাম বা কল করেছিলাম এটা বলবার জন্য যে আমি বাংলাদেশ ত্যাগ করছি। এখানটাতে আয়মান একটা প্রপার নাউন এবং বাংলাদেশ আর একটা প্রপার নাউন। পরবর্তী ভিডিওতে আমরা নাউনের বাকি ক্লাসিফিকেশনগুলোও দেখে নিব।